সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এসেছি আবার একটা ধামাকাদার ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কোনো নর্মাল ব্লগ বা এরকম কিছু হতে যাচ্ছে না। আজকের ভিডিওটা আছে পুরো প্র্যাঙ্কের ওপরে। আর প্র্যাঙ্কটা করব আমার বন্ধু বলো, দাদা বলো, দেবের ওপরে। আর প্র্যাঙ্কটা হতে চলেছে একটা মানে প্রপোজাল প্র্যাঙ্ক। তো হচ্ছে আগের বছর এই প্র্যাঙ্কটা করার একটা কারণ আছে, সেটা আগে তোমাদেরকে বলে দিই। প্র্যাঙ্কটা করার কারণ হচ্ছে আগের বছরে ও আমার সাথে একটা মানে প্রপোজাল দেওয়ার একটা প্র্যাঙ্ক করেছিল। তো সেটার আজকে আমি রিভেঞ্জ নেব। তো কেমন হতে চলেছে, কীরকম হতে চলেছে, কি করব, সবটা তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। প্র্যাঙ্কটা শুরু হয়েছিল কালকে রাত্রে থেকে। কালকে রাতে আমি ওকে মানে ফোন করেছিলাম। আমার একটা আননোন নাম্বার আছে, যেটা আমি নতুন নাম্বার, আমি কয়েকদিন আগে কিনেছিলাম। তো ওই নাম্বারটা থেকে আমি ওর সাথে ফোন করি। প্রথমে ফোন করে বলি যে আমি তোমার একটু ফ্যান, মানে তোমরা তো যারা ওকে দেখেছো, মানে মিস্টার বুদ্ধদেব বলে একটা চ্যানেল আছে, বা বুদ্ধদেব একটা ব্লগের চ্যানেল আছে, তো তোমরা যারা ওকে দেখেছো তারা তো চিনবে। গাইজ, আমি এখন বেরিয়ে পড়েছি। আর আমি এখন আমার পাড়া দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমার সাইকেল পাংচার হয়ে গেছে। তো দেখো, আমি চোখটা একটু ভালো করে এঁকেছি, একটু মানে স্কার্ফটা দিয়ে একটু ঢাকা ঢাকা নেব। জানি না, মনে হয় সামনে থেকে তো স্ট্রাকচার দেখলে বুঝে যাবে। তো চলো, ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস, আমরা এখন পার্কে চলে এসেছি। আর এখন হচ্ছে আমি দেবকে ফোন করব। আর তোমরা শুনো কি বলছে। ক্যামেরা একটু সামনে নিয়ে আয়। হ্যালো, কোথায় আছো? আমি তো ব্রিজের সামনে বসে আছি। হ্যাঁ, ব্রিজের সামনে। ঠিক আছে জলদি, ঠিক আছে। তো এটা নিয়ে আজকে 3 দিন হচ্ছে। তো 3 দিন আমি ওর সাথে ফোনে কথা বলছি, আর 3 বছর ধরে যে আমি কথা বলছি, আমার গলার কোনো ভয়েসও চিনতে পারেনি। আর আজকেও দেখলে ফোন করলাম, ও বললো, মানে আমি গলাটা চেঞ্জ করে কথা বললাম, কিন্তু ও বললো আসছি। তো আমাকে রেডি হতে হবে। ও পার্কে জাস্ট ঢুকছে, টিকিট কাটছে বললো। তো চলো, এখন কথা বলার কোনো সময় নেই, আমি লাস্টে সব তোমাদেরকে বলে দেবো। তো দেখতে পাচ্ছ একটা প্র্যাঙ্কের জন্য আমাকে কি করতে হচ্ছে জানি না। মনে হচ্ছে এতদিন ধরে দেখতে, যেহেতু স্ট্রাকচার দেখলে বুঝতে পেরে যাবে, কিন্তু ট্রাই তো করছি। ফোন করছে। হ্যালো, হ্যাঁ, কোথায়? এই তো ব্রিজের সামনেই আছি, নিচে থেকে, ঠিক আছে? আছি, তুমি এসো। আর তাড়াতাড়ি করতে হবে, তুই ক্যামেরাটা সেট করে দিই, ঠিক আছে? আচ্ছা, এই আমার ভুরুটা দেখলে সবাই চিনতে পেরে যায়। তার জন্য জানি রাত হয়ে গেছে। রাত হয়ে গেছে, লোকে দেখে হাসাহাসি করবে, বাট আমাকে সানগ্লাসটা পরতেই হবে। তোমরাও জানিও আমাকে চিনতে পারা যাচ্ছে কিনা। হ্যাঁ, আসছি। ঠিক আছে। Few moments later. মিষ্টি, তুমি সত্যি? মানে মুখটা ঢাকা দেওয়া আছে। সারপ্রাইজ। আচ্ছা, বুঝতে পারি। হ্যাঁ, বস। বলো দাও, বলো। কি রাত্রেবেলা সানগ্লাস? অ্যালার্জি আছে। কি আছে? অ্যালার্জি। তোমার ফোনেও গলাটা যেন, সামনেও তো সেরকম গলাটা লাগছে। সামনেও যেরকম লাগছে? হ্যাঁ, ফোনেও যেরকম লাগছে সামনেও সেরকম লাগছে, সেম। আমি তোমাকে ভাবছিলাম, ওই ফোনে ভাবছিলাম তোমার গলাটা মানে বাচ্চাদের মতো, সত্যি বাচ্চাদের মতো। আচ্ছা, বলো তারপর। কি বলবো? ওইদিকে কি, আমি এইদিকে আছি। বলো, যেটা কিছু বলো। তোমাকে তো সামনে আরো হ্যান্ডসাম। এই না, हम मालूम है तेरे बाप को मत सिखा चल। না সেরকম কিছু না। হ্যাঁ, সেরকম। হ্যাঁ, ফিল্টার মারা আছে। আমারও। না না,
হ্যাঁ হ্যাঁ আমারও ফিল্টার মারা আছে। এই তুমি মুখটা ঢাকা দিয়ে আছো, কি করে বুঝবো ফিল্টার মারা আছে নাকি? ওটা তো তুমি চাইলে তখন ওখানে মারো না। আমি তো চাইছি, খুলে দাও মুখটা। এখনই? হ্যাঁ। তাহলে আমার জিনিসগুলো দাও। কি জিনিসগুলো বলো? কি চেয়েছিলাম? ফুল আর এই ফুলটা জানো তো পাইনি, অনেক খুঁজেছি, কিন্তু তুমি তো আমার বললে গোলাপ নেবে না, অন্য কিছু ফুল নেবে। হ্যাঁ, তো কোনো দোকান খোলা ছিল না? দোকান খোলা ছিল না, আমি দুপুরবেলা গেছিলাম। আচ্ছা তো একটা জায়গায় আজকে ওই নিমন্ত্রণ ছিল আর কি, আচ্ছা। দিয়ে সেখানে দেরি হয়ে গেছে, দিয়ে গেছিলাম, সব দোকান বন্ধ। ও তো ওই ক্যাডবেরিটা এনেছি, এটাই। ঠিক আছে, ওটাই দেবে। আমি তো কিছুই আনিনি, তুমি বললে না আমার জন্য কি আর আনবে। কিছুই আনিনি। তারপরে আমার জন্য কি একটা গান করেছিলে শুনলাম, হ্যাঁ, আমাকে পাঠিয়েছিলে, কেমন লাগলো? সে সব বিরাট লাগলো, সত্যি ভালো। গান শিখি না কিন্তু। না শিখো এরকম? ও আচ্ছা, আমি তো ভাবলাম গান শিখো নাকি তুমি, কিন্তু প্রফেশনালি লাগছে গানটা। আচ্ছা, হ্যাঁ, যাক, তোমার জন্য এনেছি। এই তো সবে শুরু। দাঁড়াও, তোমার জন্য এনেছি, জিনিসটা দিয়ে দিই। এই ক্যাডবেরি গলে গেছে কি? बार जो देखा दो दफा मैं सोचा एक ही इशारे पे दिल चीज तुझे दे दी। এত ফোন ঘাটার কি আছে? আমি তো সামনে আছি, আমার সাথে কথা বলো। কি বলবো বলো। তারপর কাল আসবে বললে, সত্যি বিরাট খারাপ লেগেছিল কালকে তুমি বললে আসবো। আমি না, অনেক না, কালকে একটু শরীরটা খারাপ হয়ে গেছে। বুঝতে পারছি, কিন্তু তোমার জন্য কি বলতো, আমি হচ্ছে তাড়াতাড়ি কাজ সেরে, মানে দেখা করার জন্য তাড়াতাড়ি কাজ সেরে নিই। তোমাকে বলছিলাম তো কালকে। আচ্ছা, আর আজকে কি বললি যে আজকে জানো তো, আজকে হচ্ছে আমি ভেবেছি তুমি আসবে না, মানে যখন 5টা বেজে গেছে আমি ভেবেছি তুমি আসবে না। হ্যাঁ, ঠিক তারপর? আছে, আমি ভেবেছি তো আমি টাউন চলে যাবো, একটু কাজ আছে টাউনে। না না, আমার তো দুপুরে ঘুমানোর ইয়ে আছে, ও তো আচ্ছা বুঝতে পারিনি। আচ্ছা, তারপর তোমাকে ফোনও করেছিলাম, ফোনটাও ধরোনি দুপুরবেলা, ওই 4:30টার দিকে ফোন করেছিলাম। তারপরে আমি ভেবে নিই যে ফোন যখন তুলেন তাহলে যখন আজকে আসবেন, আচ্ছা, যখন আসলে খুব ভালো লাগলো। তো তোমার কথা মতো কুর্তি পরে এসেছি, বলো হ্যাঁ কেমন ঠিক আছে লাগছে? ঠিক আছে, ভালো লাগছে। ভালো লাগছে। হুম, তারপর তারপর বলো, ওই যেটার জন্য এসেছো সেটা তো মানে করো আগে। কি গ্র্যান্ড প্রপোজাল দিবে বলেছিলে, হাই, তার আগে মেন কথা তুমি মুখটাই খুলছো নি আমার সামনে, আর কি বলবো। আরে ওটা তো আর রাত্রেবেলা কেউ সানগ্লাস পরে? পরে না, অ্যালার্জি আছে কিসে অ্যালার্জি মানে? তোমার সাথে। এই যে আমি যে তোমার দিকে তাকিয়ে আছি, মানে আচ্ছা। তুমি দেখলে ধরো আমার চোখটা দেখলে ফিদা হয়ে যাবে না? ও আচ্ছা আচ্ছা, तेरी हंसी पर मैं मर ही ना जाऊं, तेरी ही बातों ওই যে মানে প্রপোজাল দেওয়ার পর খুব, আর যদি পছন্দ না হয় তখন না বলে দেবে, যার জন্য আগে প্রপোজাল করে নেবো আর তারপর। না না, পছন্দ না হওয়ার কি আছে, পছন্দ তো অলরেডি হয়ে যায়। ও আচ্ছা, হ্যাঁ, তুমি তোমার যদি না পছন্দ হয় সেটা তো বলতে পারো। আর যদি হচ্ছে ছেড়ে দিই তাহলে? ছেড়ে দিলে কি আছে, 1-2 দিন মানে হার্ট হবো, তারপরে আবার ঠিক হয়ে যাবে। কি বলবো, মানে তো সবাই যেরকম করে তুমিও করবে, আর কি বলবো। আচ্ছা, আর আমার মধ্যে কি ভালো লাগছে, মানে কথা বলার স্টাইল নাকি কথা আমাকে? বলাটা একটু ইউনিক লাগছে। আচ্ছা, কেন? না কিরকম কিউট কিউট গলা, কিউট গলা, এমনি ফিদা হয়ে গেল। আমিও ফিদা হয়ে যাচ্ছি। আচ্ছা, ফুল তো আনিনি, কি দিয়ে প্রপোজাল দেওয়া যায়? কি দিয়ে প্রপোজাল দেবে বলো তো? এমনি প্রপোজ করো, মানে একটু অন্যরকম, সবাই তো ফুল দিয়ে প্রপোজ করো, ঠিক ঠিক ঠিক। তাই তো, একটু অন্য টাইপের কিছু অন্য কিছু দিই, মানে অন্য কিছু এমনি নর্মাল। কি করা যায়? এই তো ব্যাকগ্রাউন্ডে মানে ব্যাকগ্রাউন্ডে গান গানটাও শুনছো বাজছে। তো তাদের গানটাও কিন্তু ভীষণ দিয়েছে। চাউমিনটা নষ্ট করো না। না না, নষ্ট করে ভিজে রেখে তো গরমে না গলে গেছে। আচ্ছা, হাত দাও, হাতটা হাত দাও, এই তো, বলো কি বলবো, এই বিশাল নরম তোমার হাত, সিরিয়াসলি। control আচ্ছা, এই ফার্স্ট টাইম কিন্তু এরকম মেয়ের সামনে, মানে কি বলবো, এরকম কেউ করে না। আচ্ছা, প্রথমবার, মানে লজ্জা সারাম আচ্ছা, লাগছে। আমার সাথে যে কালকে কত রাত অব্দি কথা বললে, কেমন লাগলো?
তুমি তো তারপর রেখে দিবে, শুধুই তো বলছো রেখে দেবে। না রাখতে তো এখনই কি, আগে তো সেই সম্পর্কে যাক, কবে না তাহলে। তারপর বলো, তারপর আমাকে কেমন তো লাগবে? কবে ঘর নিয়ে যাচ্ছ বলো? আগে তোমাকে এখন আমি দেখলাম, তুমি এখন প্রপোজই করলে না, আর কখন? ও মানে রূপ দেখলে না বলে দেবে? না সেটা কথা না, তাহলে বলো তো। তাহলে কি? তবুও তো একটা ব্যাপার আছে, তুমি যদি মুখটা এখনই মুখ ঢাকা নিয়ে আছো আমার সামনে বসে আচ্ছা ধরো মুখ খোলার পর পছন্দ হলো না, তবে কেন পছন্দ হয় না? সব পছন্দ হয়। কি করে বলছো সেটা? হবে। আচ্ছা যদি পছন্দ হয় তাহলে আজকে বাড়ি নিয়ে যাবে? না আজকে নিয়ে তো হয়তো পারবো না, কিন্তু নিয়ে যাবো একদিন, ঠিক। আচ্ছা কবে? নিয়ে যাবো মোটামুটি 1 মাস মধ্যে। আচ্ছা আগে মানে একটু জলটা তো গড়াও, এই তো জাস্ট কি বলবো পুকুরে নামলে। আচ্ছা আর তার আগে যদি শুকিয়ে যায় জল? আর জল কেন শুকাবে? শুকাতেই পারে। না জল তো শুকাবে না। তারপর বলো, এখনো সানগ্লাস পরে থাকতে মন যাচ্ছে? ঠিক আছে খুলবো? মুখ চারিদিকে সত্যি খুলে দিই? কেমনটা লাগছে সবাই সামনে। খুলে দিই সানগ্লাস? খুলে দাও, খুলে দাও। এক্সাইটেড খুলো। তাহলে খুলি? হ্যাঁ এক্সাইটেড খুলো। রেডি আছো? রেডি। দেখো ছাদে ছাদে হাত দাও। দেখো তো। দেখতে পাচ্ছ? এখনই ধীরে ধীরে শুরু হয়ে গেছে। जो छूए प्यार से आराम से मर जाऊं। सुकून का नाम सुना है? हाय हाय इतना सुकून। হ্যাঁ প্র্যাঙ্ক করছিলাম, ক্যামেরা। প্র্যাঙ্ক করছিলে এটা এতক্ষণ ধরে, কাল পরশু থেকে? ক্যামেরাম্যানও আছে। আয় আয় বেরিয়ে বেরিয়ে আয়। তুমিও তুমিও আসলে আমি দেখো সিরিয়াসলি বলি, সত্যি হয়েছে। কি বলবো জানো, হয় মাঝে মধ্যে হয়, কিছু করার নেই। কি হলো? কি হলো? না এইভাবে কারোর সাথে করা উচিত না। রাগ করছিস? না রাগের কিছু না। তাহলে আরে দেখ দেখ দেখ, তুই আগের বছর একটা প্র্যাঙ্ক করেছিলি মনে আছে? হ্যাঁ কথা বলছি। রিভেঞ্জ। এইভাবে কারোর সাথে কথা বলে, আমি সিরিয়াসলি বলছি সত্যি, ক্যামেরা নিয়ে ক্যামেরা নিয়ে আমি হচ্ছে সত্যি বুঝতে পারিনি। তাহলে বক্তব্য কিছু? না, আমি সত্যি বিশ্বাস করে আমি বুঝতে পারিনি। কিছু বক্তব্য? না আমি সিরিয়াসলি বুঝতে পারিনি, আমি সত্যিই ভেবেছি বলে। আরে কিছু তো বলো। বলার কিছু নেই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে না ঠিক আছে। আরে হার্ড ব্রেক হার্ড ব্রেক। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মেয়েটাকে আমার চোখটা দেখে আমি মানে বুঝতে পেরেছিলাম। আরে আরে খুবই চোখ চেনা- ছল ছল করছে না, তো। খুবই চেনা চেনা লাগছে, বিশ্বাস হ্যাঁ। করো। আমি সিরিয়াসলি নিয়ে নিয়েছিলাম। পরশুদিন হচ্ছে, হ্যাঁ আমি হালকা একটু সন্দেহ করেছিলাম যে ও হতে পারে, হ্যাঁ। কিন্তু কাল থেকে পুরো সিরিয়াসলি নিয়ে নিয়েছিলাম যে না সত্যি। আমি কারণ অনেকজনকে জিজ্ঞাসা করেছি, ঠিক আছে, ওই সৌমদীপকে জিজ্ঞাসা করেছিলাম, তারপর সেই আরেকটা দিদিকে জিজ্ঞাসা করেছিলাম। তো আমি সিরিয়াসলি মানে মানে একদম কি বলবো, কিছু বলারই নেই। মানে মানে, 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 মানে
ঠিক আছে কই বাদ নেই, মেয়ে পটি দেওয়া হবে একটা, চাপ নাই। না, না। মনটা ভেঙে দিলেই হবে। ঠিক আছে না 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 না, এরকম রাগ করিস না। এরকমই আর কি বলবো। আরে না কারোর সাথে এরকম কেউ যদি সিরিয়াসলি ভেবে নেই, ভাবতেই তো পারে আমার মতো তো। না না সিরিয়াসলি বলি, দেখ ক্যামেরা বন্ধ। হে প্র্যাঙ্ক তো হয়ে গেছে। না ক্যামেরা চলে। চলে দেখি। না কেউ তো সিরিয়াসলি মানে ভেবে নিতে পারে আমার মতো। আচ্ছা ঠিক আছে, সরি সরি বললে কি সব কিছু একটা মানুষকে মেরে দিয়ে খুন করে দিয়ে কি সরি বলা যখন যাবে? প্র্যাঙ্ক করেছিলি না সেটা আলাদা কথা ছিল, আমি তো ডাইরেক্ট মানে বেস্ট ফ্রেন্ড। তুই একদিনে কেউ যদি নাকি সিরিয়াসলি নেয়, তোকে বোঝা উচিত ছিল। কি করবো, হতেই পারে আমি ওকে হচ্ছে অনেক হিন্টস দিয়েছি কথা বলার সময়, ঠিক আছে? তোমাদেরকে রেকর্ডিং গুলো আমি এখনো শোনাইনি, শোনাবো। আমি অনেক হিন্টস দিয়েছি, তবুও ধরতে পারিনি। সিরিয়াসলি নেবে আমি কি করে জানবো? রাগ করিস না তুই। এই, চু কাঁদছে, চোখ ছলছল করছে। না দাঁড়া না, হোক না। আরে রাগ করছে। আরে না দেখে আরে রাগ করিস না। না আগের কিছু নাই, আগের তো কিছু নেই। আমার জন্য চকলেট এনেছিল, আমার জন্য না, মানে মিষ্টির জন্য। তুই তো আমার সাথে 3 বছর ধরে কথা বলছিস, মানে একটুখানিও ভয়েস বুঝতে পারিসনি? আরে ভয়েসটা বুঝতে পারিনি, আমি এখনো বুঝতে পারি, মানে এবারে বুঝতে পারছি, মানে তুই যখন আমার সাথে বসে কথা বলছিস তখন আমি ভয়েসটা বুঝতে পারি। তারপরে তুই তো আমার মুখ ঢাকাতে কথা বলছিস, আচ্ছা রাগ করিস না। আমি প্রথমবার মুখ ঢাকাতে আমি তখনও বুঝতে পারি। রাগ করিস না। তারপরে মুখ প্র্যাঙ্ক ছিল না। খোলার পর যে এরকম মানে সত্যি। আরে তুইও তো প্র্যাঙ্ক ভিডিও করেছিস, আর প্র্যাঙ্ক ছিল। এত রাগ করছিস? রাগ করলে আমি দাদা মশলা কামড় খাচ্ছিলাম, আমাকে রাগ করবো? না 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 না, ক্যামেরাটা ধর। মানে আর কি যা দেখার তো হয়ে গেছে, সবাই দেখবে। সবাই দেখার কি আছে? তোকে কাঁদলে হবে? আমার মানে ভেতরটা কেউ কি দেখতে পারবে? সামনে বাইরে তো সবাই দেখতে পাচ্ছে। বলে কি? কি কথা বলতে ভালো লাগা না, এরকম করলে হয়? প্র্যাঙ্ক ছিল। এসএমএস হলে সেটা আলাদা কথা ছিল, মানে ডাইরেক্ট ফোনে কথা হচ্ছে সব সময়, মানে অ্যাটাচমেন্ট আস্তে আস্তে বলার নেই। প্র্যাঙ্ক ছিল। উঠ বসে আছে, উঠ। ঠিক আছে রিভেঞ্জ আমারও আসবে সময় হলে। আরে রাগ করিস না প্লিজ। না আমার ঠিক আছে কাঁদছি না, আরে বন্ধ কর, আর বন্ধ। তো গাইজ অনেক কষ্টে ওর রাগটা আমি ভাঙালাম। প্রচন্ড রাগ করেছে, সিরিয়াসলি অনেক দিন ধরে কথা বলছি, মানে 3 দিন হয়ে গেল, 3 দিন ধরে কথা বলছি। তো এতটাই আমি গলা চেঞ্জ করে নিয়েছি। আমি ভেবেছিলাম একটু হলেও বুঝতে পারবে, আর সত্যিও মানে কিচ্ছু বুঝতে পারেনি। আর এতটা যে রিয়েকশন করবে, বা মানে আমি ভেবেছিলাম ও বুঝতে পারবে। আর আমাকে বাকিরা বলেছিল যে এরকম প্র্যাঙ্ক করিস না, ও হয়তো সিরিয়াসলি নিয়ে নেবে আর ওর হয়তো খারাপও লাগবে। আর আমি বলেছিলাম যে ও তো প্র্যাঙ্ক করেছে আগের বছরে, তো ও কেন সিরিয়াসলি নেবে? ও যেহেতু প্র্যাঙ্ক করে, আমি বলেছি প্র্যাঙ্ক করে যেহেতু ও বুঝতে পারবে যে আমি প্র্যাঙ্ক করছি, অতটা হয়তো রাগ করবে না। বাট অনেকটাই রাগ করেছিল। আমি ক্যামেরাটা বন্ধ করে বলছিলাম ক্যামেরাটা, তারপরে হ্যাঁ এই যে এখানে দাঁড়িয়ে আছে, তো বল কিছু। সব শেষ হয়ে গেল। একটা মেয়ে পটি ছিল, সেটাও আবার আমি বেরিয়ে গেলাম, এরপরও কি করবে? মনটা ভেঙে দিল। আর চকলেট এনেছিল, এইটা একটা, আর একটা আমরা বসে খেলাম, রাগ ভাঙালাম, দিলাম। আর আরেকটা হচ্ছে এই যে ক্যামেরাম্যান ছিল, আর একটা খেয়েছে ক্যামেরা। তো এবারে তো পার্ক বন্ধও হয়ে যাচ্ছে, আর বেশি সময় নাই, আমাদেরকে ঘরও বেরাতে হবে। আর তোমরা অবশ্যই জানিও প্র্যাঙ্কটা কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও, আর অনেক শেয়ার করে দিও, যাতে প্র্যাঙ্কটা বাকিরাও দেখতে পায়। তো চলো টাটা।